বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির আর অথবা বাংলায় র দিয়ে শুরু। দেখতে দেখতে জুন মাস শেষের পথে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব জুন মাসের শেষ 4টি দিন অর্থাৎ 27শে জুন থেকে 30শে জুন পর্যন্ত সময়টা আর নামের মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। এই দিনগুলোতে আপনার ভাগ্য কতটা সাথ দেবে, আর্থিক দিক, কেরিয়ার, ভালোবাসা নাকি পারিবারিক জীবনে বড় কোনো পরিবর্তন আসবে এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটু জেনে নেওয়া যাক আর নামের মানুষদের সাধারণত স্বভাব কেমন হয়। সাধারণত আর নামের ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান এবং আবেগী প্রকৃতির হয়ে থাকেন। আপনারা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে ভালোবাসেন। জুন মাসের এই শেষ দিনগুলিতে আপনার মানসিক জগতে একটি মিশ্র প্রভাব দেখা দেবে। মাসের শেষের এই সময়টা আপনি কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। পুরনো কোনো চিন্তা বা অসমাপ্ত কাজ শেষ করার একটা তাগিদ আপনার মনের ভিতর কাজ করবে। তবে স্বস্তির বিষয় হলো আপনার ভিতরের আত্মবিশ্বাস এই সময়ে অনেক বেড়ে যাবে, যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। এবার আসি আপনাদের কেরিয়ার এবং কর্মজীবনের বিষয়ে। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয় ক্ষেত্রেই এই 4টি দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে 27 এবং 28শে জুন কাজের চাপ কিছুটা বাড়তে পারে। সহকর্মীদের সাথে কোনো বিষয়ে সামান্য মতবিরোধ হতে পারে, তাই এই সময়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। তবে 29 ও 30শে জুন আপনার জন্য শুভ যোগ তৈরি করছে। কর্তৃপক্ষের কাছ থেকে কাজের প্রশংসা পেতে পারেন অথবা কোনো নতুন দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। এবং ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন কোনো বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল নয়। বিশেষ করে বড় কোনো লেনদেনের করার আগে কাগজের নথিপত্র ভালো করে যাচাই করে নেবেন। তবে খুচরো বা পাইকারি ব্যবসায়ীদের জন্য 27 ও 29শে জুন ভালো লাভের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলতে গেলে 27 থেকে 30শে জুন সময়টি আপনার জন্য মোটামুটি স্থিতিশীল থাকবে। তবে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার বাজেট কিছুটা বিগড়ে দিতে পারে। বিশেষ করে মাসের শেষ হওয়ার ঘরের কাজে বা কোনো পারিবারিক প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এই 4 দিন অযথা কেনাকাটা বা বিলাসিতার পিছনে টাকা খরচ করা থেকে বিরত থাকুন। যদি আপনি কাউকে টাকা ধার দেওয়ার কথা ভাবছেন তবে 30শে জুনের আগে তা এড়িয়ে চলাই ভালো হবে। পারিবারিক জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এই দিনগুলো কেমন যাবে একটু জেনে নিই। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। বিশেষ করে 27 ও 28শে জুন তাদের শরীরে সামান্য অবনতি হতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ এই সময়ে আপনার খুব কাজে আসবে। সিঙ্গেলদের জন্য এই সময়ে নতুন কোনো সম্পর্কের প্রস্তাব আসতে পারে। আর যারা অলরেডি সম্পর্কে আছেন আপনাদের পার্টনারের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। 28শে জুন একটু সাবধানে কথা বলুন, মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন, এতে আপনাদের ভিতরের দূরত্ব কেটে যাবে। 30শে জুনের দিকে আপনারা কোনো সুন্দর সময় একসাথে কাটাতে পারেন বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই 4 দিন আপনাকে একটু সচেতন হতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ক্লান্তি ও মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
জুন মাসের শেষ এই 4 দিনে আপনাকে মূলত দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, নিজের বচনভঙ্গি বা কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দ্বিতীয়ত, নিজের পার্সোনাল বিষয় কাউকে জানাবেন না। আপনি যদি কোনো কাজ করেন বা নিজে কাজ করার জন্য কিছু ভেবে থাকেন, তাহলে সেটা নিজের মধ্যে রেখে দেবেন, কাউকে জানাবেন না যতক্ষণ না ওই কাজটি সম্পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা, আজ এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।